আল্লাহ নবী বলেন, আল্লাহ মানুষের চেহারার সৌন্দর্যের দিকে তাকায় না। আল্লাহ মানুষের শরীরের গঠনের দিকে তাকায় না। আল্লাহ তাকায় ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে, তোমাদের আমলের দিকে। আল্লাহর কাছে আমলের চেয়ে এই অন্তরের নিয়তের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। হৃদয়ের ভালোবাসা, টান, মোহাব্বতের দাম আল্লাহর কাছে আমলের চেয়ে অনেক বেশি। আপনি আমল খুব সুন্দর ভালোভাবে করলেন, কিন্তু আপনার অন্তরটা ঠিক ছিল না, সেই আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্যই সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। বান্দা, আমি তোমাকে আদেশ করেছি ইবাদত করবে তো শুধুমাত্র আমার জন্য, অন্তরটা ঠিক রেখে তারপর ইবাদত করবে। আমি আজ অন্তরের কিছু আমলের কথা আপনাদেরকে বলতে চাই। ১ নম্বর হচ্ছে, অন্তরে আমল করতে পারেন বা না পারেন, নিয়ত করা উচিত। নিয়ত। আমরা এমন দয়ালু রব পেয়েছি, এমন দয়ালু মালিক পেয়েছি, যেই মালিক, যেই রব আপনি আমল করবেন পরে, কিন্তু সেই দয়ালু আল্লাহ শুধু নিয়ত করলেই সাথে সাথে আমল নামায় লিখে রাখে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে বহু মানুষ আমল নামা দেখে অবাক হয়ে যাবে। আল্লাহ, এই আমল নামা কি আমার নাকি অন্য কারো আমল নামা? আরে তোমারই তো এই আমল নামা। আল্লাহ, আমি তো হজ করি নাই, কিন্তু আমল নামায় হজের সওয়াব দেখছি। আমি তো ওমরা করি নাই, আমল নামায় ওমরার সওয়াব দেখছি। আমি তো এই আমল করি নাই, কিন্তু অনেক আমল আমি আবার আমল নামায় দেখছি। আল্লাহ, আমি ইচ্ছা ছিল আমি এই আমলগুলো করবো, কিন্তু আমি তো করতে পারি নাই, তারপরে আমলগুলো আমল নামায় দেখছি। আল্লাহ বলবেন, বান্দা তুমি তো আমল করতে পারো নাই, কিন্তু নিয়ত করেছো। আমি আল্লাহ তোমার কলিজার দিকে তাকাই, অন্তরে আসলেই আমি আল্লাহ লিখে রাখি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বান্দা যখন অসুস্থ হয়, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, উকতুবু সালিহাল আমাল। ফেরেশতারা খবরদার, আমার বান্দা এখন অসুস্থ আছে, এই অসুস্থ অবস্থার আমলের দিকে তাকিয়ে তার আমল লিখবে না, বরং তার আমল লিখবে সুস্থ অবস্থার দিকে তাকিয়ে। আগে দেখো আমার বান্দা সুস্থ থাকতে কি পরিমাণ আমল করত, অসুস্থ হয়ে গেছে, আমল করতে পারছে না, বান্দাকে মাফ করে দাও। আমার বান্দা অসুস্থ অবস্থায় কি আমল করেছে সেটা ধর্তব্য নয়, বরং দেখো সুস্থ অবস্থায় কি আমল করত। সুস্থ অবস্থায় যা করত, অসুস্থ অবস্থায় সেই পরিমাণ আমল তার আমল নামায় লিখে দাও। আল্লাহু আকবার। প্রতিদিন তো নামাজে আপনি পড়েন আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম আপনি পড়েন, কিন্তু আমার মনে হয় না যে আপনি কোনোদিন বুঝে পড়েছেন। যদি আপনি বুঝে পড়তেন, বিশ্বাস করেন, হজে গেলে, উমরায় গেলে, বাইতুল্লাহ নামাজ পড়লে, মসজিদে নববীতে নামাজ পড়লে দেখা যায় ইমাম নামাজে কাঁদে, মুসল্লি কাঁদে, মুক্তাদি কাঁদে, কান্নার রোল পড়ে যায়, কারণ তারা কোরআন পড়ার সময় বুঝে বুঝে তেলাওয়াত করে। আমরা জীবনের 20, 30, 40, 50টা বছর পার হয়ে গেল, কোনদিন ইমামকেও কাঁদতে দেখি নাই, মুয়াজ্জিনকেও কাঁদতে দেখি নাই, মুসল্লিকেও কাঁদতে দেখি নাই, কারণ আমরা শুধু তেলাওয়াত করে যাই, কোরআনটা বোঝার চেষ্টা করি না। ঠিক কি না? তার মানে এই নয় যে না বুঝে তেলাওয়াত করলে সওয়াব হবে না, না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব হবে, কিন্তু কোরআনের অরিজিনাল হক যদি আদায় করতে চান, তাহলে অন্তত নামাজে যে সূরাগুলো পড়ি এগুলো বুঝে পড়া দরকার। আমাদেরকে অনেকেই মাহফিলের শেষে প্রশ্ন দেয়, প্রায় মাহফিলে প্রশ্ন আসে, হুজুর নামাজে দাঁড়ালে মনটা নামাজে থাকে না। আমি থাকি নামাজে, আমার মন দেশে দেশে ঘুরে, দুনিয়ার যেই কথা জিন্দিগিতে কোনো দিন মনে আসার কথা নয়, ওটাও সেই নামাজের মধ্যেই মনে আসে। এক ছাত্রের চাবি হারায় গেছে, ওস্তাদকে গিয়ে বলছে, ওস্তাদ চাবিটা যে কোথায় রাখছি ভুলেই গেছি হুজুর, কোথায় যে রাখছি, কি দোয়া পড়বো? হুজুর বলল, তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়াও। তো অজু করে নামাজে দাঁড়িয়েছে, নামাজ শেষ করে সালাম দিয়েই দিছে দৌড়, গিয়ে বাথরুমের ওই উপরে একটা আপনার জায়গা থাকে না, ফাঁকা জায়গা থাকে, ওখান থেকে চাবি নিয়ে এসে ওস্তাদ চাবিটা পাইছি। নামাজ শেষ করে দৌড় দিলা যে? আরেকজন জিজ্ঞেস করে, কিরে তুমি নামাজ সালাম ফিরে এইভাবে দৌড় দিলা কেন? ওই নামাজে যখন দাঁড়াইছি তখন মনে আসছে যে চাবিটা আমি কোথায় রাখছিলাম।
ওস্তাদকে এই জন্যই আমি তোমাকে বলছি নামাজে দাঁড়াও। যেই কথা জিন্দিগিতে কোনো দিন মনে আসে না সেই কথাও নামাজে মনে আসে। নামাজে মনটা ঠিক থাকে না, সবচেয়ে বড় কারণ নামাজটা বুঝে পড়ি না। নামাজটা বুঝে পড়ি না। এক হিন্দু মসজিদের পাশ দিয়ে যায়, এক মুসল্লিকে ডাক দিয়ে বলছে, 20 বছর ধরে মসজিদের পাশ দিয়া যায়, আর তোমাকে হুজুরের দেখি, হুজুরে খালি এক মহিলারই ডাকে, দুনিয়ায় কি আর মহিলা নাই? মুসল্লি তো রাগ করলেন, মিয়া মাথা ঠিক আছে, থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিন বেয়াদব, হুজুরে মহিলারা ডাকে মানে কি? কয় কে? এই যে রুকু থেকে উঠে দেখি সামি আল্লাহ হলিমান হামিদা, এ হুজুরে খালি হামিদারে ঢাকে, ঘটনা কি? এলাকায় তো আরো বহু মহিলা আছে। মুসল্লিও তো মাশাআল্লাহ আমাদের মতো। ইমাম সাহেবকে যায় বলে, হ্যাঁ ইমাম সাহেব হুজুর, আপনার নামে মানুষ বদনাম করে। কি বদনাম করে বলতে চাই না, তবে শুনেন, আজকের পরে আর হামিদা টামিদা চলবে না। যেই দিন যেই বাড়িতে ভাত খাবেন ওই দিন ওই বাড়িওয়ালার নাম নিবেন। আয়েশা গো বাড়িতে খাইলে সামি আল্লাহ হলিমান আয়েশা, আর খাদিজা গো বাড়িতে খাইলে সামি আল্লাহ হলিমান খাদিজা। ইমাম সাহেব বললো, ভাই এটা আপনি কি বলছেন? তাহলে আপনি হামিদারে ডাকেন কেন? আরে ভাই, হামিদা তো কারোর নাম না রে ভাই। সামিয়া মানে শুনেছেন, আল্লাহ মানে আল্লাহ, লিমান হামিদা ওই ব্যক্তির প্রশংসা যে প্রশংসা করেছে। তাহলে হামিদা মানে যে প্রশংসা করেছে, এটা কোনো মহিলার নাম নয়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহু আকবার বলছেন, সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন, সুবহান রাব্বিয়াল আযীম বলছেন। অন্তত যেগুলো নামাজে পড়ি দোয়া, এই দোয়া আর সূরাগুলো অর্থ যদি বুঝে পড়ি, আল্লাহর কসম আমাদের পুরো দেশ একদিনে পাল্টে যাবে, ঠিক কিনা? আপনি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ছেন অথবা শুনছেন আর রহমান আর রহিম, অর্থটা কি? আর রহমান ওয়ার রহিম মুশতাক্কুম মিনার রাহমা। আর রহমান আলা ওয়াজনি ফাআলান ইয়াদুল্লু আলা কাসরাতি রাহমা, ওয়ার রহিম আলা ওয়াজনি ফাইলিন ইয়াদুল্লু আলা কাসরাতি দাওয়াম। ওলামা ইকরাম বুঝবেন, রহমান মানিও দয়ালু, রহিম মানিও দয়ালু, কিন্তু এই দুই দয়ালুর মাঝে আসমান জমিনের পার্থক্য আছে। রহমান পৃথিবীর কাউকে ডাকা জায়েজ নেই, কারণ রহমান মানে সবচেয়ে দয়ালু, আর সবচেয়ে দয়ালু পৃথিবীর কেউ হতে পারে না। পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে দয়ালু হচ্ছে, সারা পৃথিবীর জন্য সবচেয়ে দয়ালু হচ্ছে আল্লাহ। আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীর কেউ হতে পারে না, ঠিক কিনা? রহিম, তিনি শুধু একদিন দয়া করেছেন এমনটা নয়, তিনি চির দয়াময়, সব সময় যিনি দয়া করেন। যদি আপনি নামাজে সূরা ফাতিহা বুঝে পড়তেন তো আপনার চোখ দিয়ে দরদর করে চোখের পানিতে বুক ভেসে যাওয়ার কথা। আল্লাহ যে কত বড় দয়ালু,